নির্বাচনটি কি ডিসেম্বরের পরেই হবে, না নির্বাচন আগে হয়ে আমাদের এই পরিস্থিতি থেকে মুক্তি দেবার কোনো আপনার আকাঙ্ক্ষা আছে? এইটা তো কেউ বলে নাই, আলাপ হলে তখন দেখা যাবে কতদিন হলে ভালো হবে, যেটা আপনারা বলেন। আওয়ামী লীগ চোরের মতো, ডাকাতের মতো প্রত্যেকটি আসনে পুরো বাংলাদেশকে নতুন করে সাজাতে হবে। আগামী নির্বাচন হবে জনগণের নির্বাচন, নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে। আওয়ামী লীগ সরকার পতনের পর সবাই ভাবতেছেন নতুন নির্বাচন কবে হবে। অবশেষে এইটারই কিন্তু একটা সমাধান হয়। বর্তমানে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের দেশ শাসন করতেছে, আর তারাই কিন্তু বলতেছে বর্তমান নির্বাচনকে নিয়ে। এই নিয়ে অনেকেই অনেক রকম কথা বলে, নির্বাচন কবে হবে, কখন হবে এবং কিভাবে হবে। দর্শক শ্রোতা, এই নিয়ে বিপিনুর কি বলে, ডক্টর ইউনুস কি বলে এবং আরো অনেক যারা সমন্বয়ক আছে তারা কি বলে নির্বাচন নিয়ে, এইসবই কিন্তু দেখাবো। এবং নির্বাচনটি কবে হবে, কখন হবে, এটা কিন্তু স্পষ্টভাবে এই ভিডিওতে ক্লিয়ার করব। দর্শক শ্রোতা, সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন বর্তমান নির্বাচন নিয়ে এবং নির্বাচনের সিস্টেমটাকে নিয়ে। যে দেখুন, আমরা এই মুহূর্তে উপদেষ্টাদেরকে বিব্রত করা বা চাপে রাখার জন্য সময় কিংবা টাইম ফ্রেম নিয়ে কোনো আলোচনা করি নেই, বরঞ্চ তাদেরকে আমরা শতভাগ কনফিডেন্স দিয়েছি তাদের যতটুকু সময় এবং এই অভ্যুত্থানকারী জনতার পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা আমরা করব। আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা লোভী না, তিনি ক্ষমতায় থাকবেন না। আপনার 111-ও তাকে দায়িত্ব নেওয়ার জন্য বলা হয়েছিল, তিনি নেন নাই। আজকে আমাদের অনুরোধে নিয়েছে, যেটা তিনি বলেছেন যে তোমাদের আপনি যেটা যদি পরিষ্কার না করে আর যাবেন কোথায়, আবার বর্বরতার মধ্যে থেকে গেল। এটা পরিষ্কার করতেই হবে, এটার কোনো বিকল্প নেই। আপনি যতভাবেই বলেন প্রত্যেকটা জিনিস, এটা এই না যে এই জিনিস নষ্ট হয়ে গেছে, ওরকম না, পুরো জিনিসটাই পচে গেছে। এই পচা জায়গাতে আবার নতুন তত্ত্ব জাতীয় পদ হারানোতে খারাপ লাগে এই জিনিসটাই, যে হারানোর মতো কোনো কিছু আমি করিনি, যে কারণে পদ হারাইতে পারে বা অন্য অনেকেরই পদ যেসব কারণে গেছে, আমার কারণটা সম্পূর্ণ ভিন্ন ছিল। অনুরোধে তোমাদের কারণেই আমি দায়িত্ব এসেছি, কাজে আমাদের তার প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে। যেহেতু এই যে পরাজিত ফ্যাসিস্ট শক্তি, দানবীয় শক্তি নানানভাবে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে হতে পারে, এবং আপনাদের প্রস্তাব এই বিষয়ে যে কথা হয়েছে যে 24 ঘন্টার মধ্যে সেটার সম্ভাবনা আছে। কি ধরনের সরকার হবে? সরকার হবে, এটা হবে টোটালি একটা ইন্টারিম গভর্নমেন্ট। সেটা ক্যারেক্টারটা হবে, আমরা যেটা প্রস্তাব দিয়েছি সেটা হচ্ছে দলীয় ক্যারেক্টার হতে হবে এবং 3 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠান চূড়ান্ত করার জন্য একটা আলোচনা দরকার। যে আলোচনা করার এখনই আমরা সুযোগ হয়নি। আমরা তো এখন আমাদের দলের সঙ্গে সেভাবে বসতে পারিনি। আমাদের দলের সঙ্গে বসে আমরা প্রস্তাব নিয়ে আসবো, অন্যান্য দলগুলো নিয়ে আসবো, সেই হিসাবে দেশের শান্তিপূর্ণ পরিস্থিতি তৈরি করার জন্য কিংবা এখন যে বিভিন্ন জায়গায় আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। এইখানে তো আপনারা দেখেছেন যে নির্বাচন নিয়ে কিন্তু অনেকে অনেক রকম কথা বলে এবং ডক্টর ইউনুসও বলেন যে যখন ইচ্ছা তখন নির্বাচন হবে, এবং শেষমেশ কিন্তু তিনি আরো অনেক বক্তব্য দেন এবং এর একটা সমাধান করেন। এইসবই কিন্তু এখন আপনাদেরকে দেখাবো বিস্তারিত সহকারে। দর্শক শ্রোতা, সেই সবই কিন্তু আপনারা দেখবেন এবং সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন, তাহলে কিন্তু বর্তমান নির্বাচন নিয়ে এবং বিপিনুরের বক্তব্যতে কি বলতেছে, কি তথ্য প্রকাশ করতেছে এবং কি তারা ফাঁস করতেছে দেশের বর্তমান পরিস্থিতি এবং নির্বাচনটাকে নিয়ে। দর্শক শ্রোতা, সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে আপনার মতামত কিন্তু কমেন্ট করবেন ভিডিও শেষে। এই যে দেখতে থাকুন। ভোট না করে, ভোট চুরি করে 300টি আসনেই তাদের সদস্য বা প্রার্থী দিয়েছে। এরপরে এই আওয়ামী লীগ আরো 50টি আসনে তাদের যারা মদতপুষ্ট তাদেরকে সংরক্ষিত আসনে বসিয়েছে। অর্থাৎ এই 350 আসনেই যারা ছিল তারা এক একজন ফ্যাসিস্ট এবং তারা ফ্যাসিস্টের আদর্শ লালনকারী। তাহলে আপনি আমাকে বলবেন শুধু ওই 350 জন নয়, পুরো বাংলাদেশে এই ফ্যাসিস্টকে লালন করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের প্রত্যেকটি ইউনিটে যে শয়তানরা বসেছিল, কোন যোগ্যতা ওনার আর আছে? আমি এই ভিডিওটার মাধ্যমে ওনার যে 3-4টা ভিডিও ভাইরাল হয়েছে, যেটা সোশ্যাল মিডিয়াতে আছে, জরুরি ভিত্তিতে এই ভিডিওগুলো অপসারণ করেন। কারণ অপসারণ যদি না করেন, যে অল্প বয়সের বাচ্চারা অশ্লীল কথাবার্তা শুনে তাদের সাইকোলজিক্যালি, মানসিকভাবে তারা অসুস্থ হবে, তারা এইরকম একটা অসুস্থ পরিবেশে বড় হবে। আমি মনে করি যে ওনার পদত্যাগ অত জরুরি না, যত জরুরি হচ্ছে গিয়ে এই। কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে সরকারের মেয়াদটা কতখানি হবে এবং রাষ্ট্র মেরামতের কি কাজ ওনারা হাতে নেবেন। এই সরকার তো অনেক রক্তের বিনিময়ে পাওয়া একটা সরকার। আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যা করেছেন, এই জাতি সবসময় ওনাদের কাছে ঋণী থাকবে। নতুন যে অন্তর্বর্তীকালীন সরকারটা হলো, সেই বিষয়টা আপনার বিশ্লেষণ। দেখুন, এই সরকার তো অনেক রক্তের বিনিময়ে পাওয়া একটা সরকার।
আমাদের আশা জায়গা অনেক, এবং আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যা করেছেন। 2008 সাল থেকে আমরা ঘুমাচ্ছি, 2018 সালে ঘুমের মধ্যে সব হয়ে গেছে। সুতরাং আসুন, আর ঘুম নয়, এই দস্যু সরকার থেকে এই দেশকে পুনরায় মুক্ত করতে হবে। আসুন, যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকুন। আগামী নির্বাচন হবে জনগণের নির্বাচন। আগামী 1500 বছর এই অপকর্ম বলেও শেষ করা যাবে না। আমি নিজের সমালোচনা করব। আমি কে? আমি এই দেশের একজন সাধারণ মানুষ। আমি প্রজা নই, আমি নাগরিক। আমরা আমাদের এই মালিকানা চাই, আর আমাদের মালিকদের মডেল এখানে বসে আছে। মালিক হতে গেলে এরকম হুইল চেয়ার নিয়ে এসে রাস্তায় নামতে হবে। আমি জনগণকে সচেতন করার কথা বলছি। 2008 সাল থেকে আমরা ঘুমাচ্ছি, 2018 সালে ঘুমের মধ্যে সব হয়ে গেছে। আগামী নির্বাচনের আগে কোনো ঘুম নাই। দেখুন, তাকিয়ে আমাদের সদস্যদের চোখ দেখলে বোঝা যায় ঘুম নাই। সবাই বন্যা দুর্গত এলাকায়, বাকিরা এখানে অনুষ্ঠান করে। আরেকটা কথা বলতে চাই, বদ্দায় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হলে মোটরসাইকেল চালকের দোষ নয়, এটা ম্যানেজমেন্টের দোষ, ব্যবস্থাপনার দোষ। অনতি বিলম্বে ব্যবস্থাপনা ঠিক করে মোটরসাইকেল খুলে দিন, তাহলে বাংলার যুব সমাজকে আপনারা জানেন যে এই মুহূর্তে এই সরকারের জন্য চ্যালেঞ্জ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনজীবন তথা বাংলাদেশের পরিবেশকে শান্ত রাখা। যেহেতু এই যে পরাজিত ফ্যাসিস্ট শক্তি, দানবীয় শক্তি নানানভাবে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে, মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে, সেই সরকার এবং এই অভ্যুত্থানকারী ছাত্র জনতাকে সেটা রুখে দেওয়ার মধ্য দিয়ে স্থিতিশীল অবস্থা বজায় রাখাই এই মুহূর্তে চ্যালেঞ্জ। কাজেই আমাদের অনেক ডিমান্ড আছে, অনেক কিছু বলার আছে। আজকে আমরা অত বিস্তারিত আলাপে যাই নাই, 14 দফা দিয়েছি এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। 15ই আগস্ট নিয়ে যেহেতু আপনার 2-1 দিনের মধ্যেই দিবসটি আসছে, সে বিষয়ে সব রাজনৈতিক দল বলেছে। আমরা সেই বিষয়ে সিদ্ধান্ত দিয়েছি আবু সাইদ সহ নিহত সকলের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া, দ্বিতীয় মুক্তি পরিবেশ তৈরি করতে আমরা তাদেরকে সেই সময়টি অবশ্যই দিয়েছি, এবং আমরা তাদের সব বিষয়গুলো দিয়ে সমর্থন দিচ্ছি। আমরা একটা কথা খুব পরিষ্কার করে বলেছি। এখানে তো আপনারা দেখলেন সবাই কি বলতেছে, এবং তারা কিন্তু এইটা স্পষ্টভাবে বলতেছে যে আগামী নির্বাচন ছাত্ররা যখন চায়, যখন ইচ্ছা তখনই হবে, এবং দেশটার একটা স্বাভাবিক পরিস্থিতি তারা বলতেছে। স্বাভাবিক পরিস্থিতি হলেই কিন্তু নতুন করে নির্বাচন দেবে এবং গণতন্ত্রের মাধ্যমে কিন্তু সরকার নির্বাচিত হবে। এটাই কিন্তু এখানে সবাই বলতেছে এবং রাজনীতিবিদরা বলতেছে। এইগুলা দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনারা কি চান, কখন নির্বাচন হওয়াটা জরুরি? দর্শক এইটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।